কি সুন্দর সাজিয়ে রেখেছে বাড়ির সামনে। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি গোড়ার ফটোশ্যুট করতে, নিউবর্ন ফটোশ্যুট। তো এই যে আমি অ্যাজ ইউজুয়াল মাঝে বসে গেছি, সুধা একদম পিছনে বসে রয়েছে, আর সাথে ওর অস্ত্র নিয়েছে একটা পেন্সিল। তো এখন বাজছে 11:25। 11:30 থেকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল, আর এখন মোটামুটি রোজই কোথাও না কোথাও বেরোলে 5-10 মিনিট লেটে পৌঁছচ্ছি আমরা, যেটা হয় আর কি বাড়িতে বাচ্চা থাকলে। তো সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, ফিরতে জানি না কত দেরি হবে। 1 ঘন্টার সেশন বলে, কিন্তু সেটা বেড়ে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়। তো যার ফলে এখন বলা যাচ্ছে না কখন ফিরবো। আজ -3 ছিল টেম্পারেচার ভোরের দিকে, তো এখন সেটা বেড়ে 3 হয়েছে, কিন্তু ফিলস লাইক -1। তো বেশ শীতটা ভালোই ঠান্ডায় ঠান্ডায় কাটছে আমাদের। সুধার সময়ও আমরা এই ভদ্রমহিলার কাছেই ফটোশ্যুট করিয়েছিলাম, নিউবর্ন ফটোশ্যুট। তো আমরা ভেবেছিলাম যে স্টুডিওতে, কিন্তু এটা এখানে এসে মনে হচ্ছে এই অ্যাড্রেসটা এটা ওনার বাড়িতে। তো আর দেখাচ্ছে 0.1 মাইল। এই যে এই বাড়িটাই, হ্যাঁ এই যে, হ্যাঁ এই বাড়িটা এটাই। তো হ্যাঁ, স্টুডিও না, ওনার বাড়িতেই ফটো শুট হবে আজকে। কি সুন্দর সাজিয়ে রেখেছে বাড়ির সামনে। এটা হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের জন্য আবার সাজিয়েও ফেলেছে। কাম শুধু এসো, প্রেস 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 দ্য বাটন। ইয়েস। দরজাটা খুলে ভেতরে ঢুকতেই বাড়ি কম স্টুডিও বেশি মনে হচ্ছিল। চারিদিকটা এত সুন্দর সাজানো রয়েছে। আসলে স্টুডিও বললে খুব বেশি ভুল বলা হবে না, কারণ উনি বাড়িটাকে পুরো স্টুডিওর মতোই সাজিয়েছেন। ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি বাড়িতে উইকেন্ডে ফটোশ্যুট করেন, আর উইকডেজগুলোতে উনি ওনার স্টুডিওতে যান। আজ আমরা এখানে আসার সময় স্টুডিওর অ্যাড্রেস নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, কারণ ওনার ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেটা আসলে ওনার স্টুডিওর, আর আমাদের উনি মেসেজ করে ওনার বাড়ির অ্যাড্রেসে আসতে বলেছিলেন। আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসে চলে যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে ফোন করে জিজ্ঞাসা করলাম যে জেনে নিলাম, কনফার্ম হয়ে নিলাম যে আমরা আসলে কোথায় যাচ্ছি আজকে। তো উনি বললেন যে আমার বাড়িতেই আসো তোমরা। তো উনি বললেন যে আমি যে অ্যাড্রেসটা টেক্সট করেছি সেই অ্যাড্রেসেই আসুন, ওটা ওয়েবসাইটে দেওয়া নেই। এখানে এসে দেখতে পেলাম যে এটা ওনার বাড়ি। এখানে আসার পর উনি এই রুমটা আমাদের দিলেন, বললেন এই রুমটা আপনারা ব্যবহার করতে পারেন, চেঞ্জ করার হলে করুন, কোনো অসুবিধা নেই। তো আমরা সবাই রেডি হয়ে এসেছিলাম, একমাত্র সুধা রেডি হয়ে আসেনি, ওর পছন্দ মতো পোশাক পরে এসেছে। আর গোড়া চেঞ্জ করার তো কিছু নেই, এখানে যেরকম ওর যেরকম থিম বা যেরকম ফটোশ্যুট হবে তার মতো উনি এখানে গোড়াকে সাজিয়ে নেবে। তো সুধা এখানে এসে মোটামুটি আমরা ওকে রেডি করে দিয়েছি। আমরা সবাই রেডি হয়ে বাইরে বেরিয়ে আসতেই প্রথমেই উনি আগে গোড়া আর সুধার সাথে সেলফি তুলছেন। 1, 2, 3. 1, 2. Look at me, look at me. 3. মিনিট খানেক পর সেলফি পর্ব শেষ হতে উনি বললেন যে প্রথমে গোড়ার ফটোশ্যুটটা আগে আমরা করে নেব, কারণ ও কিছুক্ষণ আগেই খেয়েছে, এখন ফুল আছে, আর যেহেতু ঘুমোচ্ছে তাই চটজলদি ওর কয়েকটা সিঙ্গেল ফটোশ্যুট হয়ে যাক, তারপর আপনাদের সবার সাথে করব। সেই মতো আমি সুধাকে কাছে নিয়ে বসে আছি, যাতে ও কোনোভাবে ডিস্টার্ব না করে, চিৎকার চেঁচামেচি না করে। গোড়া ঘুম থেকে উঠে পড়লেই আর উনি ফটো তুলতে পারবেন না, ফটো তুলতে অসুবিধা হবে। সুধাকে নিয়ে যখন ফটোশ্যুটে এসেছিলাম ওর তখন বয়স ছিল 21 দিন।
তো ওকে ডিস্টার্ব করার তো কেউ ছিল না, কিন্তু গোরাকে ডিস্টার্ব করার জন্য সুধা সব সময় হাজির। ওকে অনবরত পোক করবে, ওর সামনে গান করবে, চিৎকার করবে, মাঝে মাঝে জল খাওয়াতেও চলে যায় ওর ফিডিং বটলে। যেটা খাবে সেটাই ওর সামনে নিয়ে গিয়ে খাওয়ানোর চেষ্টা করে। তো আমাদের তো খুবই সতর্ক থাকতে হয়। সুধাকে গোরার কাছে যেতে মানা করলে বা ওকে কিছু দিতে মানা করলে ও খুব দুঃখ পায়, কান্নাকাটি শুরু করে দেয় সঙ্গে সঙ্গে। ওকে তো ফোর্সফুলি কিছু করানোই যায় না। তো এখন যেমন আমি কোলে নিয়ে বসে আছি, ও ঠিক কাছ ঘেঁষে ওর কাছেই বসবে। গোরার একটা সিঙ্গেল ফটোশ্যুট হয়ে গেছে, এবার দ্বিতীয় ফটোশ্যুটটার জন্য উনি এখানে প্রিপারেশন নিচ্ছেন। আমাদেরকে ভদ্রমহিলা বলে রেখেছিলেন যে আপনারা কি ধরনের ফটোশ্যুট করাতে চান সেই মতো আমার ওয়েবসাইটে গিয়ে ফটোগুলো দেখবেন, দেখে আমাকে জানাবেন, আমি সেই মতো ফটোশ্যুট করব। তো আমাদের দেখার সত্যি বলতে কি সময় হয়নি, এখানে এসেই আমরা ঠিক করলাম যে কি ধরনের ফটোশ্যুট হবে। উনি আমাদের বললেন যে আপনারা 4-5টা কালার বলুন, সেই কালারের উপর ফটোশ্যুট করব। আমরা ব্লু, গ্রিন, ল্যাভেন্ডার আর অফ হোয়াইট কালার চুজ করলাম, যে এই 4টে কালারের উপর ফটোশ্যুটটা হবে। গোরার 2 ধরনের সিঙ্গেল ফটোশ্যুট হয়ে গেছে, এবার আরও একটার জন্য রেডি হচ্ছে। আর এদিকে সুধা রেডি তো অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ওর সময় তো কাটাতে হবে। এখানে উনি বাচ্চাদের আর কি শান্ত রাখার জন্য একটা ট্রেতে বেশ কিছু ললিপপ দিয়ে রেখেছে, আর সুধার সেটা সন্ধান পেতেই ও একটার পর একটা ললিপপ খেয়ে যাচ্ছে। আমরাও মানা করছি না, কারণ পরিবেশটা তো ঠান্ডা রাখতে হবে। এরপরে ওর সাথে গোরার ফটোশ্যুট রয়েছে, তারপর ফ্যামিলি ফটোশ্যুট রয়েছে। এগুলো সব করতে গেলে সুধার মাথা এখন একটু ঠান্ডা রাখতে হবে, নইলে একবার কান্নাকাটি শুরু হলে সব ভেস্তে যাবে। যাই হোক, এটা গোরার বেডরুমের মধ্যে লাস্ট সিঙ্গেল ফটোশ্যুট হচ্ছে, এরপর সুধার সাথে ওর ফটোশ্যুট হবে। আর এরপরেই আসল মজাটা শুরু হলো। ও ললিপপ ছাড়া কিছুতেই ফটো তুলতে চাইছে না। আমরা ওকে বারবার বলছি যে ফটো তোলা হয়ে গেলে তোকে ললিপপ দেব, ও কিছুতেই আমাদের কারোর কথাতেই অ্যাসিওর হচ্ছে না। Getting closer, No. Yay! Lollipop is here. গোরা আর সুধা দুজনের ফটোশ্যুট হয়ে যাওয়ার পর আমাদের সবার একটা ফ্যামিলি ফটোশ্যুট হচ্ছিল। সেখানেও সেই একই সমস্যা, সুধাকে কোনো মতেই কোনো ফ্রেমে আনা যাচ্ছে না। অনেক চেষ্টা চরিত্র করে একটা ম্যানেজ করা গেছে, ঠিক এখন যেমন করছে। আমরা অনেকক্ষণ থেকে 3 জনের একটা ফটো তোলার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। তো এই সব অ্যাডভেঞ্চার করে আমরা এখন সব বাক্স প্যাঁটরা গুছিয়ে এবার বাড়ি যাচ্ছি। এখন 1:45 বাজছে, আমরা এই ফিরছি। বাইরে এখনো দারুণ ঠান্ডা, 6 ডিগ্রি মতো। বাইরে মানে ঘর থেকে বাইরে বেরোতেই খুব ঠান্ডা লাগছিল। রোদ্দুর বেশ ভালোই রয়েছে, কিন্তু এই রোদ্দুরটা মোটেই গায়ে লাগছে না, এত ঠান্ডা আজকে। বলো কি কি রান্না করেছো আজকে? আজকে বাঁধাকপির তরকারি, এটাই কি? বেগুন ভাজা, শাক ভাজা। কি শাক এটা? মূলো শাক ভাজা। আচ্ছা। এটা কচু, আলু, বড়ি, বেগুন, মূলো, একটা তরকারি। আর ওলকপি? ওলকপি সব হাটের? আজকে যা কিছু হয়েছে সব হাট থেকে কিনে হয়েছে। আর সুধার মেনু কোথায়? সুধার মেনু ডিম ভাজা, ডিম ভাজা, ভাত, অমলেট, ভাত হয়ে গেছে। আর আছে একটু তেঁতুলের চাটনি, এটা মধুদি পাঠিয়েছে। তেঁতুলের চাটনি বানিয়ে মধুদি আরো একটা আচার বানিয়ে পাঠায়, প্রত্যেক বছর এরকম জারে করে 2 জার করে পাঠায়। এটা গাজর, আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা আচার বানায়। আর আমার প্রত্যেক বছর 2টো করে জার আমার জন্য থাকে, আর সারা বছর আমরা খাই। তো ফিরে এসে স্নান টান করলাম, মা লাঞ্চ রেডি করে রেখেছে, এবার খাওয়া দাওয়া করলেই হয়। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।